কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গো। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য যবে থেকে নিচস্থ বা পীড়িত হতে শুরু করেছিল, সেই তবে থেকে এই 2025 সালের শেষ পর্যায়ে এসে কন্যা রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু শান্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর এই হরস্কোপ সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কন্যা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে দেবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে, যা আপনার অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতা এক অন্য উচ্চতায়। ভাগ্যের পরিহাসে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এবার পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর কন্যা রাশি বা লগ্নের মানুষদিকে রক্ষা করবেন। 2025 সালে দাঁড়িয়ে 25শে নভেম্বর, 26শে নভেম্বর এবং 27শে নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে, এবং সূর্য কন্যা রাশির সাপেক্ষে নবম থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে থাকা শনিদেব বক্রী অবস্থা থেকে মার্গী গতিতে ফিরতে চলেছেন। এরপর কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জনজীবনে শনিরই ট্রানজিট নিয়ে আসতে শুভ পরিবর্তন। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু কন্যা রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কন্যা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা কন্যা রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। এরই পাশাপাশি নভেম্বর টু ডিসেম্বর এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কন্যা রাশির অষ্টমভাবে, আর ঠিক এই সময়কালের মধ্যেই কন্যা রাশির জনজীবনে অপার অসীম আশীর্বাদ আসতে চলেছে। তাই কন্যা রাশি হিসাবে কি 2025-এ দাঁড়িয়ে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে কন্যা রাশির জনজীবনে আসছে শুভ পরিবর্তন। শুক্র কন্যা রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই কন্যা রাশিতে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য। কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। শনি মহারাজের আশীর্বাদে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানো হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কন্যা রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। কন্যা রাশির মানুষদিকে তাই অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরং বলি, মহাবলী হনুমানজির জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন বা আপনাদের কাছ থেকে জোরপূর্বক শত্রুরা কেড়ে নিয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে জীবনের প্রতিটি স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতেই পারবে না। কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, শনি মহারাজের হাতে, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর কন্যা রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কেতুর পরিবর্তন। কেতু এতদিন কন্যা রাশি হিসাবে দ্বাদশে অবস্থান করার কারণে কন্যা রাশির মানুষদের নানা রকম দিক থেকে অসফলতা পেয়েছেন। তবে এরপর শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন কেতু দ্বাদশে থাকার কারণেই ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনি পাননি। তবে এরপর ভাগ্যের জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু আপনি ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি। তবে এরপর কন্যা রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা যে কোনো দিক থেকে মানুষজনের সাপোর্ট, সহযোগিতার মারফত যে কোনো জায়গায় জয়লাভ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধানও করে ফেলতে পারবেন। সে যে কোনো জায়গা থেকে একের পর এক জয়লাভ হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয়। অন্যদিকে যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আগামী সময়কালটা শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা, এটাও কিন্তু কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার এরপর রাজনৈতিক মহলে পদ প্রাপ্তি করতে পারবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো রাজনৈতিক মহলের জগতে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হয় সমসপ্তম রাজযোটক যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। শনিদেব এরপর কিন্তু 28শে নভেম্বর থেকে মার্গী গতিতে ফিরছেন এবং মঙ্গল কিন্তু কন্যা রাশি হিসাবে একাদশভাবে। এই মঙ্গলকে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি হিসাবেই বিবেচনা করা হয়। তাই যেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যাগুলি চলছিল, সেই সমস্যা মিটে গেছে। অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেননা কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত, বিবাহযোগ্য কিংবা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যারা প্রেম, ভালোবাসা বন্ধনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে বিবাহ হওয়ার ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুদেরকে অনুরোধ করবো, AJVT চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় হনুমানজির জয় কথাটি লিখবেন। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল ধনলাভ যোগ। এই ধনলাভ যোগে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদিকে কন্যা রাশির সাপেক্ষে মা লক্ষ্মী দেবী, ধনরাজ কুবের দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে ধনপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অর্থাৎ ফিনান্সিয়াল হরস্কোপ, মানি হরস্কোপটা এরপর ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, শুভ পরিবর্তন আনছে। যে কোনো ক্ষেত্রের অর্থনৈতিক সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, কন্যা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যা কন্যা রাশি হিসেবে মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এরপর সূর্যের ট্রানজিট 2025 এই শেষ থেকে 2026 যেই নক্ষত্র বা যেই গ্রহটি সব থেকে তুঙ্গি হতে যাচ্ছে, সেটি হলো সূর্য। এতদিন ছিল কন্যা রাশির নবমে, এরপর যাচ্ছে দ্বিতীয়ভাবে। তাই প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল, কিংবা পরিবারের কোনো ছোট সদস্যের স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটবেই। এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা এমন মিটে যাবে। দ্বিতীয়ত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে। যে কোনো দিক থেকে, পরিবারগত দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব এরপর কন্যা রাশির পক্ষ নিচ্ছেন, মার্গী গতিতে ফিরছেন। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। কন্যা রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা অপ্রত্যাশিত টাকাগুলি এরপর ফেরত পাবেন, যেখান থেকে আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। এরই পাশাপাশি কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় সম্পর্কের জায়গায় যাদের সাথে মনোমালিন্য চলছিল, তারা আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে।
যেই সব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জায়গায় আটকে গিয়েছিলেন, কোনো জায়গায় মামলা মোকদ্দমা যারা ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয়। যারা এই সমস্ত ক্ষেত্রে দীর্ঘদিন সমস্যায় পড়ছেন, প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা। অন্যদিকে আপনাদের রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল শুভ যোগ তৈরি হচ্ছে, যা আপনার জীবনকে এরপর সমস্ত দিক থেকে বদলে দেবে। যখন মা লক্ষ্মী এবং ধন ও দেবীর আশীর্বাদ প্রাপ্ত হিসাবে আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, তাই প্রথম পরিবর্তনটি আসবে লক্ষ্মী নারায়ণের কৃপার ফলে। যারা দীর্ঘদিন ধরে নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেও নানা রকমভাবে ব্যর্থ হচ্ছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে এই লক্ষ্মী দেবীর কৃপায়। আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত নিন। দেখবেন 2025 নভেম্বর টু ডিসেম্বর এবং 2026 জানুয়ারি সন্তান প্রাপ্তির জায়গায় আপনাদের জীবনে নতুন মোড় আসবে। অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক সুখ শান্তিপূর্ণ সম্পর্ক পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট বা সক্ষম হবেন। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না, আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে ভুল বুঝে চলে গিয়েছিল, তারাই এবার আপনার কাছে এসে আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর প্রত্যেকটি কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। তবে কন্যা রাশির মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে পরিকল্পনা ছাড়াই কিন্তু কন্যা রাশির মানুষের কাজ শুরু করে দেয়, তাই শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে নানা রকম দিক থেকে দেরি হয়ে যায়। এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, তাহলে কিন্তু কেউ তীব্র হিংসায় জ্বলতে পারে কিংবা শত্রুতা করতে পারে। সতর্ক হতে হবে যাদের বিবাহ ঠিকঠাক হয়ে গেছে, বিবাহের কথা আগে থেকে কোনো বেশি মানুষকে জানানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু কেউ না কেউ সমস্যা সৃষ্টি করতে পারে। সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। পেটের সমস্যা, পেটের প্রবলেম বাড়তে পারে, বদহজম বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। লেজিনেস ভাব বাড়তে পারে, যে কোনো ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়বে, কাজ করার ইচ্ছা থাকবে না, যে কোনো ক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যাওয়া, আজ করব কাল করব এইরকম একটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। এই জায়গায় সতর্কতা অবলম্বন করুন। অন্যদিকে বাবা মায়ের সাথে কথা কাটাকাটি, তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে স্টুডেন্ট হরস্কোপটা পড়াশোনার জায়গায় মনোযোগ বাড়বে। যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় নভেম্বর টু ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন, কম্পিটিশনমূলক পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষা, সেই জায়গায় কিন্তু আপনার এরপর মনের মতো সফলতাকে প্রাপ্তি করতে পারবেন। কন্যা রাশির মানুষের প্রচুর পরিশ্রমী, প্রচুর কর্মঠ, কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব। যে কোনো কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা দেখা যায় না। তাই প্রতিকার কি? যাদের চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চলছে, শনির প্রতিকার করুন, ধারণ করুন নীলা। অর্থ, ইনকাম এবং সেভিংসের সমস্যা চলছে, মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। পারিপার্শ্বিক দিক থেকে শত্রুতা, অফিসের শত্রুতা, চাকরির জায়গায় কিংবা বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা পেয়ে গেলে হনুমান চালিসা পাঠ করুন, ভীষণ শুভ ফল পাবেন। বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হলে অনন্তমূল গাছে শিকড় ধারণ করুন। দাম্পত্য সমস্যা চলে